আইপিএল ফাইনাল। ইডেন থেকে চলে গেল আইপিএল ফাইনাল। কার জন্য জানেন? এক প্রভাবশালী প্রাক্তন ক্রিকেটারের জন্য। আবহাওয়ার অজুহাত দেখিয়ে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল ফাইনাল। এমনকি একটা প্লে অফের ম্যাচও পেল না এডেন। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই? আবহাওয়ার অজুহাত দেখিয়ে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএলের ফাইনাল ম্যাচ। ভারত পাকিস্তান সংঘাতের জেরে এবারের আইপিএল মাঝখানে 9 দিনের জন্য বন্ধ হয়। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ড যে নতুন সূচি দিয়েছিল সেখানে ফাইনাল ভেন্যু হিসেবে ইডেনের নাম ছিল না। আইপিএলের ফাইনাল এবার 3 জুন। খবর ছিল ফাইনাল ও প্লে অফের একটি ম্যাচ হবে ইডেনে। আইপিএলের অলিখিত নিয়ম, টুর্নামেন্ট ফাইনালে যে দুটো টিম খেলে পরের বছর সেই দুই ফ্র্যাঞ্চাইজির শহরে আইপিএলের চ্যাম্পিয়ন টিম পরের বছর পায় উদ্বোধনী ম্যাচ, সেই সঙ্গে একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল। তবে এবার তা সত্ত্বেও কলকাতা বঞ্চিত থাকলো। বৃষ্টির অজুহাত দিচ্ছে বিসিসিআই। এদিকে ভারতের অন্য যে কোনো মাঠের থেকে ইডেনের নিকাশি ব্যবস্থা ভালো। মুষলধারায় বৃষ্টির পর 45 থেকে 50 মিনিটে মাঠ রেডি হয়েছে এখানে। তবুও ইডেনকে আবহাওয়ার অজুহাত বঞ্চিত করল ক্রিকেট বোর্ড। একটি প্লে অফের ম্যাচ পেয়েছে পাঞ্জাবের মল্লানপুর স্টেডিয়াম। জানা যাচ্ছে তার পেছনে রয়েছে এক প্রভাবশালী প্রাক্তন ক্রিকেটারের হাত। বিসিসিআইয়ের কাছে ব্রডকাস্টাররা জানিয়েছেন এমন কোনো জায়গায় ম্যাচ করা যাবে না যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোর্ডের যুক্তি, আহমেদাবাদ আর পাঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা কম। জানা যাচ্ছে পাঞ্জাবের আইপিএল প্লে অফের ম্যাচ পাওয়ার পেছনে হাত রয়েছে হরভজন সিংয়ের। চণ্ডীগড়ে যে ম্যাচ আয়োজনের জন্য তৈরি তা নাকি ভাজি নিশ্চিত করেছেন। আসল ভাজি পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান পরামর্শদাতা। মল্লানপুরে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ করানোর ব্যাপারে তিনি নাকি খুবই সক্রিয় ছিলেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।